হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা বিহারের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। আমরা বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া পিএইচডি অ্যাডমিশনের প্রসপেক্টাসে চলে এসেছি। প্রসপেক্টাস মাস্টার্স অ্যান্ড পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম, অর্থাৎ এখানে কিন্তু মাস্টার ডিগ্রি এবং পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে 2025-26 সেশানে বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। ফার্স্ট দেখুন, এখানে কিন্তু কন্টেন্টস দেওয়া আছে এবং পাশে পেজ নাম্বার দেওয়া আছে। আপনারা পেজ নাম্বার অনুযায়ী বুঝতে পারবেন কোন কোন পেজে কোন কোন ধরনের বিষয়গুলো দেওয়া আছে এবং আপনারা ওই অনুযায়ী কিন্তু এখান থেকে দেখতে পারেন। আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় দেখে নেব পিএইচডি অ্যাডমিশন রিলেটেড। আপনারা যদি মাস্টার ডিগ্রি অ্যাডমিশন রিলেটেড ডিটেলস দেখতে চান, এখান থেকে কিন্তু দেখতে পারেন। প্রথমে এই ইউনিভার্সিটি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনারা যদি দেখতে চান তাহলে এখান থেকে কিন্তু দেখতে পারেন। জেনারেল ইনস্ট্রাকশনস, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশনস দেওয়া আছে, রেজিস্টার দেওয়া আছে, ইম্পর্টেন্ট ডেটস, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু ইউনিভার্সিটি ওয়েবসাইট 15th May to 10th June 2025, অর্থাৎ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবল হয়েছে 15th May থেকে এবং অ্যাভেলেবল থাকবে 10th June 2025 পর্যন্ত। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে দেবেন। নেক্সট দেখুন, ইস্যু অফ অ্যাডমিট কার্ড, এখানে কিন্তু এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড ইস্যু করা যাবে, তার ডেটটা কিন্তু এখনও জানানো হয়নি, অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু জানানো হবে। নেক্সট দেখুন, ডেট অফ এক্সামিনেশন 29th June 2025-এ একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। এই ডেটে কিন্তু এন্ট্রান্স এক্সামটা হতে পারে। নেক্সট দেখুন, অ্যাপ্লিকেশন ফি অ্যান্ড রিজার্ভেশন ক্যাটাগরি, এখানে কিন্তু মাস্টার ডিগ্রির যে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 1400 টাকা করে লাগছে ইউআর এবং আদার ক্যান্ডিডেটসদের জন্য, এবং এসসি এসটিদের জন্য কিন্তু 500 টাকা করে লাগছে। এবং যারা পিএইচডিতে অ্যাডমিশন হতে চান তাদের কিন্তু ইউআর এবং আদার্স ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু 1600 টাকা করে লাগছে এবং এসসি এসটিদের জন্য কিন্তু 600 টাকা করে লাগছে। এখানে কিন্তু এই অ্যাপ্লিকেশান ফিটা দেওয়া আছে। নেক্সট দেখুন, রিজার্ভেশন ক্যাটাগরি, এখানে রিজার্ভেশন ক্যাটাগরিদের কিছু ডিটেলস দেওয়া হয়েছে। নেক্সট আমরা এখান থেকে সরাসরি চলে যাচ্ছি পিএইচডি অ্যাডমিশন রিলেটেড নোটিফিকেশানে। এর আগে মাস্টার ডিগ্রি অ্যাডমিশন রিলেটেড নোটিশ দেওয়া ছিল, পিএইচডি অ্যাডমিশন রিলেটেড নোটিশে আমরা চলে এসেছি। ফার্স্ট কিন্তু এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আপনাদের এখানে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 70% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। 55% মার্কস পেলেও আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং এখানে আরও কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া আছে, আপনারা এখান থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, সাবজেক্ট ওয়াইজ নাম্বার অফ সিটস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দেখুন সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সি দেওয়া আছে। দুটো ক্যাম্পাসে কিন্তু এই পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে, বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে এবং আইসিএআর দিল্লি, এখান থেকেও কিছু সিট দেওয়া আছে। এই দুটো ক্যাম্পাসেই কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আমরা একটু সাবজেক্ট ওয়াইজ সিট ভ্যাকেন্সিগুলো দেখে দিচ্ছি। ফার্স্ট কিন্তু এগ্রিকালচারাল ইকোনমিক্স থেকে টোটাল এখানে 3 সিট আছে বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং আইসিএআর ক্যাম্পাস থেকে 1 সিট আছে। অ্যাগ্রোনমি থেকে বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে 4 সিট আছে এবং আইসিএআর থেকে 2 সিট আছে। নেক্সট দেখুন, এন্টোমোলজি থেকে টোটাল 4 সিট আছে, এগ্রিকালচারাল এক্সটেনশন থেকে টোটাল 3 সিট আছে, হর্টিকালচার থেকে 5, হর্টিকালচার ভেজিটেবল সায়েন্স এখান থেকে কিন্তু 8 সিট আছে। নেক্সট দেখুন, পোস্ট হারভেস্ট ম্যানেজমেন্ট, এখান থেকে টোটাল 2 সিট আছে, ফ্লোরিকালচার অ্যান্ড ল্যান্ডস্কেপিং এখান থেকে কিন্তু 2 সিট আছে, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং থেকে 5 সিট আছে, মলিকুলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি থেকে 2, প্ল্যান্ট প্যাথোলজি থেকে 5 সিট আছে, প্ল্যান্ট ফিজিওলজি থেকে 2 সিট আছে, সয়েল সায়েন্স থেকে 7 সিট আছে, এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিক্স থেকে 1 সিট আছে। টোটাল এখানে কিন্তু
বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকে 42টা সিট আছে এবং ICAR ক্যাম্পাস থেকে 14 সিট আছে এবং আপনাদেরকে এই সমস্ত সাবজেক্টের মধ্যে কিন্তু মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে আপনাদের সাবজেক্ট ওয়াইজ। এখানে কিন্তু সিট ভ্যাকেন্সিটা বলা হয়েছে। নেক্সট দেখুন ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি বলা হয়েছে। আপনারা যদি কাস্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে আপনারা ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন সিলেকশন ক্রাইটেরিয়া, আপনারা এখানে কিভাবে সিলেক্ট হবেন ওই সিলেকশন ক্রাইটেরিয়ার কিছু ডিটেলস দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু এখানে কম্পিটিটিভ এন্ট্রান্স এক্সাম হবে, ওই এন্ট্রান্স এক্সামের বেসিসে কিন্তু অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা কিন্তু এই এন্ট্রান্স এক্সাম দিয়ে এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন হতে পারবেন। এই এন্ট্রান্স এক্সামে কোয়ালিফাই করতে পারলে কিন্তু আপনাদের ইন্টারভিউ হতে পারে বা কাউন্সিলিং হতে পারে এবং আপনাদের এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে, আপনারা যারা জেনারেল ক্যাটাগরি আছেন তাদের কিন্তু 45% মার্কস পেলে কোয়ালিফাই করা যাবে। 45% মার্কসে কিন্তু কাট অফটা আছে এবং SC/ST ক্যান্ডিডেটসদের কিন্তু 40% মার্কস পেলে কাট অফ মার্কস কোয়ালিফাই করতে পারবেন। এখানে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে এবং এই অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং এই অনুযায়ী কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। নেক্সট দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস। ফার্স্ট কিন্তু এখানে রিফিউজাল অফ অ্যাডমিশন কীভাবে রিফিউজ হয়ে যেতে পারে ওই বিষয়ে কিছু ডিটেলস দেওয়া হয়েছে। রিজার্ভেশন অফ সিটস, ইনস্ট্রাকশনস ফর ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন তার কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে অ্যাপেন্ডিক্স 1-এ। আমরা একটু পরে দেখছি আমরা কিভাবে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু পরে দেখছি। নেক্সট দেখুন সিলেবাস, আপনারা কিভাবে এই এন্ট্রান্স এক্সামের সিলেবাসটা ডাউনলোড করতে পারবেন ওই বিষয়গুলো কিন্তু অ্যাপেন্ডিক্স 2 এবং অ্যাপেন্ডিক্স 3-তে দেওয়া আছে। অ্যাপেন্ডিক্স 2-তে কিন্তু মাস্টার ডিগ্রি সিলেবাস দেওয়া আছে এবং অ্যাপেন্ডিক্স 3 থেকে পিএইচডি সিলেবাসটা দেওয়া আছে। নেক্সট দেখুন স্কিম অফ এক্সামিনেশন, রেসিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট অ্যান্ড ইউনিভার্সিটি ফেলোশিপ, আপনারা যারা এখানে পিএইচডিতে অ্যাডমিশন হবেন তারা কিন্তু অবশ্যই ফেলোশিপ পাবেন। কাউন্সিলিং, আপনাদের যে কাউন্সিলিং হবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এই অনুযায়ী কিন্তু ডকুমেন্টসগুলো নিয়ে যেতে পারেন। ডাইরেক্টরস ফর ক্যান্ডিডেট, এই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সিলেবাসে। সিলেবাসটা একটু দেখে নিচ্ছি, পিএইচডি অ্যাডমিশন রিলেটেড সিলেবাস। এই সিলেবাসটা কিন্তু অ্যাপেন্ডিক্স 3-তে ছিল, সিলেবাস ফর বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সামিনেশন ফর অ্যাডমিশন টু পিএইচডি ডিগ্রি প্রোগ্রাম। এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রিম ওয়াইজ সিলেবাস দেওয়া আছে, আপনারা এখান থেকে কিন্তু এই সিলেবাসগুলো ডাউনলোড করে নিতে পারেন। ভাস্টভাবে সিলেবাসগুলো দেওয়া আছে, পুরোটা দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা এই প্রসপেক্টাস ডাউনলোড করে এই সিলেবাসটা ডাউনলোড করে নেবেন যারা এন্ট্রান্স এক্সাম দিতে চান। এবং এটি ছিল বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করব বা আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন, পাবলিক ইউনিভার্সিটি ইন ভাগলপুর বিহার। এবার আপনারা প্রথমেই দেখুন যে লিঙ্কটি দেওয়া আছে www.bausabur.ac.in। এই লিঙ্কটি হচ্ছে বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন এবং আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। নেক্সট দেখুন, আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন কারেন্ট অ্যানাউন্সমেন্টস দেওয়া আছে এবং এর ঠিক মধ্যেই দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর মাস্টার অ্যান্ড পিএইচডি অ্যাডমিশন 2025-26। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন এবং ওই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে সাবমিট করতে হবে। আমরা একটু পরে এই অ্যাপ্লিকেশান ফর্মটা দেখছি। এর ঠিক পাশেই দেওয়া আছে দেখুন প্রসপেক্টাস ফর মাস্টার অ্যান্ড পিএইচডি প্রোগ্রাম 2025-26। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলে আমরা যে প্রসপেক্টাসটি দেখলাম এই প্রসপেক্টাসটি ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে প্রসপেক্টাসটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন, তারপর কিন্তু ফর্ম ফিল আপটা করবেন। এবং এটি ছিল এই বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা দেখে নিচ্ছি, কিভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হবে ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। আমরা অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিয়েছি। অ্যাপ্লিকেশান ফর্ম, আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নেবেন এবং খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন। এই অ্যাপ্লিকেশান ফর্ম কেয়ারফুলভাবে ফিল আপ করার জন্য নিচে কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে, আমরা এই ইনস্ট্রাকশানগুলো একটু দেখে নিচ্ছি। ইনস্ট্রাকশান ফর ফিলিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, ফার্স্ট কিন্তু বলে দেওয়া হয়েছে প্লিজ রিড দ্য প্রসপেক্টাস কেয়ারফুলি বিফোর ইউ স্টার্ট ফিলিং দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। অর্থাৎ আপনাদেরকে ফার্স্ট কিন্তু প্রসপেক্টাসটা কেয়ারফুলভাবে দেখে নিতে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার আগে। নেক্সট দেখুন, এখানে যে আপনারা অ্যাপ্লিকেশান করবেন, দ্য ফর্ম শুড বি ফিল্ড বাই দ্য ক্যান্ডিডেট হিমসেলফ অর হারসেলফ ইন ক্যাপিটাল লেটার উইথ
ওভার রাইটিং, অর্থাৎ আপনাদেরকে নিজেদেরকেই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে ক্যাপিটাল লেটারে। ইউজ অফ কারেক্টিভ ফ্লুইড ইজ নট পারমিটেড, ইনকমপ্লিট অর ওভার রিটেন ফর্ম উইল নট বি অ্যাকসেপ্টেবল, এই বিষয়টা এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, এনক্লোজ রিলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড কপি অফ আধার কার্ড উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যালং উইথ ওয়ান ব্ল্যাঙ্ক এনভেলপ উইথ সেলফ অ্যাড্রেস। এখানে কিন্তু আপনাদের যত ডকুমেন্টস আছে ওই সমস্ত কিছু আপনাদেরকে অ্যাটাচ করে কিন্তু সেন্ড করতে হবে। নেক্সট দেখুন, আপনাদেরকে কিন্তু আরও একটা বিষয় অ্যাটাচ করতে হবে, অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্ট। আপনারা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন ওই বিষয়টা ডিটেলসভাবে দেওয়া আছে। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে। এখানে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করবেন তার কিন্তু ব্যাংকের অ্যাড্রেস দেওয়া হয়েছে, আইএফএসসি কোড নাম্বার দেওয়া হয়েছে। নেক্সট কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান ফি হিসেবে কত টাকা করে লাগছে ওই অ্যামাউন্টটাও এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা পিএইচডি ডিগ্রি হয়ে থাকলে এখান থেকে এই অ্যাপ্লিকেশান ফির যে অ্যামাউন্টটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, তারপর কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে, এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, রেজিস্টার বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। এখানে যে এই অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট বা কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে, এবং এখানে ডেটটাও বলে দেওয়া হয়েছে 14 জুন 2025 মধ্যে। এবং এটি ছিল বিহার এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। Thank you.